কোন বইতে লেখা আছে যে একজন মানুষ ফাঁসিতে ঝুললে পরে তারে দড়িকাইটা নামায়া তার কাপড় চোপড় চেঞ্জ কইরা তারে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া গায়ের মধ্যে তেল মালিশ করা, গলার দাগটা ছোট, রশিটা বড়, মহান আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। আমরা তো দেখি নাই, শুধু দেখছে পাশের বাড়ির লোকজনও দেখে নাই, তার মা বাপও দেখে নাই, দেখছে কে? সামিরা, কাজের বুয়া ডলি, কাজের বুয়া মনোয়ারা আর আবুল। এখন সামিরার স্টেটমেন্ট হচ্ছে রশিকাইটা নাকি নামাইছে মনোয়ারা, আবুল আর সে 4 জন মিলে। ওয়ার্ল্ডের কোন বইতে লেখা আছে যে একজন মানুষ ফাঁসিতে ঝুললে পরে তারে দড়িকাইটা নামায়া তার কাপড় চোপড় চেঞ্জ কইরা তারে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া গায়ের মধ্যে তেল মালিশ করা? এটা কোন বইতে লেখা আছে আমার জানা দরকার। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে এটা কেন করা হইল? গায়ে তেল মালিশ করা, গোসল দেওয়ানো, সব কিছু তো ক্লিয়ার। আমি কেন বলবো? জনগণ বলতেছে, পাবলিক বলতেছে ক্লিয়ার। গলার দাগটা ছোট, রশিটা বড়, রশি আবার ডিবির লোকজন জয়েন্ট কইরা দেখতেছে যে সালমান শাহ লম্বা কতটুকু, পা এসে মাটিতে লাগে কিনা না, এভরিথিং ইজ ক্লিয়ার। আপনারা খুঁজে বের করেন, আপনারা রিপোর্টার, আপনারা জার্নালিস্ট, আপনারা পাপারাজি, আপনারা খুঁজে বের করেন। আমাকে শত শত প্রশ্ন করবেন না, আমাকে জেনে না। সবার প্রতি দোয়া, মায়া, ভালোবাসা রইল। আপনাদের দোয়ায় এতটুকু আগানো গেছে 29টা বছর। মহান আল্লাহ তাআলা ছাড় দেন ছেড়ে দেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।